আপনারা তো অনেকের কাছেই শুনেছেন, যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে ব্যবসা করতে হবে, অথবা আপনার কাছে পারিবারিক সূত্রে এত জমি জমা থাকতে হবে যার থেকে আপনি কোটিপতি হতে পারবেন। জব করে আপনি কোটিপতি হতে পারবেন না যদি না আপনি সুন্দর পিচাইয়ের মতো বিশাল জব পান। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ভুল ধারণা ভাঙতে চলেছি। আজকে আমি আপনাকে বলবো কিভাবে আপনি কম স্যালারি থেকেও কোটিপতি হতে পারবেন, কিভাবে কম বেতনের একজন চাকরিজীবীও চাইলে কোটি টাকার মালিক হতে পারে। দেখুন, আমি এখানে আপনাকে বলছি আপনি কম স্যালারি থেকেও কোটিপতি হতে পারবেন। এই কথাটা অনেকের হজম হবে না। এখন আমি আপনাদের এক্স্যাক্টলি ক্যালকুলেশন সহ দেখাবো। তবে দেখুন, এখানে কম স্যালারি বলতে এমন না যে আপনি বলবেন যে আমার স্যালারি 10,000, তবে কি আমি কোটিপতি হতে পারবো। দেখুন, কোটিপতি হওয়ার জন্য আপনার একটা সার্টেন লেভেলের স্যালারি হওয়া খুব জরুরি। এক্ষেত্রে আমি বলবো, যদি আপনার স্যালারি 25 থেকে 30,000ও হয় তবুও আপনি ধনী হতে পারবেন। অ্যাটলিস্ট আপনার স্যালারি 20,000-এর উপরে হতে হবে। যদি আপনার স্যালারি এর নিচে হয় তবে আমি আপনাকে বলবো প্রথমে আপনার ইনকামের কোনো ভালো সোর্স বের করুন, কারণ আমি আপনাকে ধনী হওয়ার মিথ্যা আশ্বাস দিতে চাচ্ছি না। সর্বপ্রথম আপনাকে কিছু বেসিক জিনিস বুঝতে হবে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর ব্যাপারে। আর সাথেই আমি আপনাকে একটা ডিক্লেমার দিচ্ছি, এখানে আমি যা কিছুই বলবো এই প্রসেসগুলো আমি লং টার্মের ব্যাপারে বলছি, এগুলো শর্ট টার্মে কাজ করবে না। আপনি 1-2 মাস 1-2 বছরে কোটিপতি হতে পারবেন না। এমন নয় যে আপনি 1 মাসের মধ্যে ধনী হয়ে যাবেন। মার্কেটে আপনি এমন অনেক স্কিম দেখবেন এবং এমন অনেক লোকেদের দেখবেন যারা বিভিন্ন রকমের টিপস দেয়, যেমন আপনি অমুক কোম্পানিতে টাকা লাগান 2 বছরে টাকা ডাবল হবে। আপনাকে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই সমস্ত ক্ষেত্রে 99% ফ্রড হয়। তাছাড়া অনেকে হয়তো আপনাকে বলবে ইন্টারডে ট্রেডিং করতে। আপনাকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বোঝানো হবে ট্রেডিং করে আপনি টাকার সমুদ্রে ভাসবেন। কিন্তু এসব সম্ভব শুধুমাত্র এক্সপার্টদের জন্য, আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য নয়। যদি আপনি এই সমস্ত চক্করে পড়েন এবং এর মধ্যে নলেজ ছাড়া ঢোকেন, তাহলে 100% আপনি আপনার টাকা লস করে বের হবেন। এবার আসুন দেখি কিভাবে আপনি 30,000 টাকা মাসিক বেতন থেকেও 1 কোটি টাকার মালিক হয়ে ধনী হতে পারেন। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আপনার স্যালারি 30,000 এবং আপনার সমস্ত খরচ হিসাব করার পর, মানে আপনার নিড, আপনার ওয়ান্ট এবং বাসাবাড়ির সমস্ত খরচ এবং সবকিছু বাদ দেওয়ার পর মাসে আপনার কাছে কত টাকা বাঁচছে। এক্সাম্পল হিসেবে ধরে নিলাম আপনার কাছে 10,000 টাকা বাঁচে। আপনি বলছেন আপনি 10,000 টাকা সঞ্চয় করতে পারবেন, এর বেশি ক্যাপাসিটি আপনার নেই। যদি আপনি 10,000 টাকা প্রতি মাসে আলাদা রাখতে পারেন, তবে আপনি এই 10,000 টাকা থেকেও একটা বড় ওয়েলথ তৈরি করতে পারবেন। আপনারা হয়তো বলবেন শুধু 10,000-এই হয়ে যাবে। জি, শুধু 10,000-এই খুব ভালোভাবে হয়ে যাবে, কিন্তু আপনাকে এই প্রসেসটা জানতে হবে এটা কিভাবে সম্ভব। এজন্য আপনাকে 4টি স্টেপ ফলো করতে হবে। এই স্টেপগুলো আমি আপনাকে ক্যালকুলেশন করে একেবারে চোখের সামনে হিসাব করে দেখিয়ে দেবো আপনি কিভাবে 30,000 টাকা বেতন থেকেও 1 কোটি টাকার মালিক হতে পারেন। স্টেপ নাম্বার 1, ইনশিওর মেডিকেল ইমার্জেন্সি। আপনার মাসিক স্যালারি থেকে 1,000 টাকা প্রথমে আলাদা করতে হবে। এই টাকাটা আপনি ব্যবহার করবেন হেলথ ইন্স্যুরেন্সের জন্য। দেখুন, এটা আমি কেন বলছি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সেভিংসের টাকা ভাঙতে হয় মূলত মেডিকেল ইমার্জেন্সি অথবা কোনো ক্রাইসিসের কারণে। যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তবে আপনি মেডিকেল ইমার্জেন্সিতে সাপোর্ট পাবেন এবং আপনার সঞ্চয়ের টাকা ভাঙতে হবে না। অনেক মানুষ আছে যাদের অ্যাটিটিউডটা এমন হয় যে তারা ভাবে হেলথ ইন্স্যুরেন্সের পেছনে খরচ করাটা অপচয়, কিন্তু এটা আপনাকে বিপদের সময় সবচেয়ে বেশি সাহায্য করতে পারে এমন একটা উপকরণ। তাই প্রথমে একটা হেলথ ইন্স্যুরেন্স করে নিন, এটা ইনভেস্টমেন্ট হিসাবে ধরুন। আপনার এবং আপনার পরিবারের কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসার পেছনে যে অতিরিক্ত সম্ভাব্য খরচটা, সেটা আপনার পকেট থেকে আর যাবে না। এতে আপনার মাথার উপরে একটা ছাতা থাকবে আর মানসিকভাবে আপনি শক্তি পাবেন সঞ্চয় করার প্রতি, বিনিয়োগ করার প্রতি। আর আপনি যত কম বয়সে এটা করবেন আপনি যত কম বয়সে আপনার হেলথ ইন্স্যুরেন্স করবেন, আপনার প্রিমিয়ামের পরিমাণ বা খরচের পরিমাণ তত কম হবে। তাই আপনাকে ইনভেস্টমেন্টের জার্নি শুরু করার পূর্বে আপনার হেলথ ইস্যুটাকে সিকিউর করা প্রয়োজন। সো এবার আমরা চলে যাব স্টেপ 2-তে। স্টেপ নাম্বার 2, ক্রিয়েট অ্যান ইমার্জেন্সি ফান্ড। এই স্টেপ নাম্বার 2-তে আপনাকে যেটা করতে হবে তা হলো আপনাকে কমপক্ষে 30-40,000 টাকার একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। যদি আপনার হঠাৎ টাকার প্রয়োজন পড়ে বা আপনার সামনে কোনো ইমার্জেন্সি এসে যায়, অ্যাটলিস্ট তখন আপনার কারো কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না। তো এটা হলো ইমার্জেন্সির জন্য তৈরি করা একটা ফান্ড, যা আপনার কাছে সবসময় থাকা চাই। আপনি এই টাকাটা খরচ করবেন না, এটা কোনো বিনোদনের জন্য খরচ করবেন না, টিভি ফ্রিজ এটা দিয়ে কিনবেন না। এবারে আপনার কাছে যখন এই দুইটা জিনিসের ব্যবস্থা হয়ে যাবে, তখন আসবেন স্টেপ 3-তে। স্টেপ নাম্বার 3, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট শুরু করার পূর্বে অন্তত 6-7 মাসে আপনার 10,000 করে জুড়তে হবে টাকাটা। আর যখন এটা অন্তত 40,000 টাকার মতো হয়ে যাবে এবং ইমার্জেন্সি ফান্ডটা আপনার কাছে এসে যাবে, তখন আপনি ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন। অনেকে জিজ্ঞেস করে এই ইমার্জেন্সি ফান্ডটা কোথায় রাখবো। এক্ষেত্রে সবচেয়ে বেস্ট উপায় হলো আপনি এই টাকাটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্টে রাখুন বা সেভিংস অ্যাকাউন্টেও রাখতে পারেন। এই টাকাটায় আপনার কোনো রকমের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। এখন আপনার কাছে ইনভেস্টমেন্ট করার মতো প্রতি মাসে 10,000 টাকা রয়েছে। আপনি এটাকে কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে এই টাকা থেকে আপনি ওয়েলথ ক্রিয়েট করবেন, এগুলো জানার আগে আপনার বুঝতে হবে আপনি আপনার টাকা কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টের সাথে বাড়াতে যাচ্ছেন।
সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে ইনফ্লেশন সম্পর্কে, কারণ প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 5 থেকে 7% হারে বাড়ছে। আমাদের বাংলাদেশ আর ভারতের অ্যাভারেজ এরকমই। মানে যে জিনিসটা আপনি আজকে বা এই বছর 100 টাকা দিয়ে কিনছেন, আগামী বছর ওই জিনিসটাই আপনার 105 টাকা দিয়ে কিনতে হবে। তার পরের বছর আপনাকে ওই জিনিসটা 110 টাকা দিয়ে কিনতে হবে। এজন্য ইনভেস্টমেন্ট করার সময় আপনাকে আপনার টাকা এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির রেটের উপরে রিটার্ন আসে এমন কোনো ইনভেস্টমেন্ট অপশনে বিনিয়োগ করতে হবে। যদি আপনি আপনার টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখেন, তবে আপনি মাত্র 5 থেকে 6% মতো ইন্টারেস্ট পাবেন, যেটা মুদ্রাস্ফীতির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার কোনো লাভ হচ্ছে না ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে বা এফডিআর করে। আর যদি আপনার টাকা আপনি 15 থেকে 20% বা এর বেশি গ্রোথের সাথে বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি ফিউচারে কোটিপতি হতে যাচ্ছেন। তো আপনি কোথায় ইনভেস্ট করে অ্যাভারেজ 20%-এর উপর রিটার্ন পাবেন, এটা নিয়ে আমি 4 নাম্বার স্টেপের পরে কথা বলবো। আগে আপনাদের ক্যালকুলেশনটা দেখাই কিভাবে আপনি মাসে মাত্র 10,000 টাকা বিনিয়োগ করেও 1 কোটি টাকার মালিক হতে পারেন। সো স্টেপ নাম্বার 3, এখানে আমি এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করছি হিসাবটা করার জন্য। শুরুতে আমরা ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা শূন্যর কাছাকাছি রাখছি, মানে এখানে ইনভেস্টমেন্ট শুরুতে আপনার ছিল 0, আপনি 0 থেকে শুরু করছেন। আমি হিসাবের সুবিধার্থে এখানে 1 এমনি বসিয়ে দিলাম। তো এবারে আপনার মান্থলি কন্ট্রিবিউশন হবে 10,000 টাকা, আর রেট অফ রিটার্নের জায়গায় আমি 20% দিয়ে দিচ্ছি। তার মানে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করবেন, আর আপনি রেট অফ ইন্টারেস্ট পাচ্ছেন 20% করে। আর সময়টা করে দিলাম আমি 16 বছর। এবারে দেখুন আপনার ইনভেস্টমেন্টের টাকা 20% হারে বৃদ্ধি পেয়ে 16 বছরের ব্যবধানে 1,04,00,000 হয়ে গেছে। আর এই সময়ের ব্যবধানে, মানে এই 16 বছরে আপনার প্রতি মাসে 10,000 বিনিয়োগের ফলে আপনার নিজের থেকে করা বিনিয়োগের পরিমাণ গিয়ে ঠেকেছে 19 লাখ টাকায়। তো আপনি 19 লাখ টাকা বিনিয়োগ করে 1,04,00,000 টাকা রিটার্ন পাচ্ছেন। মনে করুন আপনি 22 বছর বয়সে আপনার কেরিয়ার শুরু করলেন এবং কেরিয়ারের প্রথম 16 বছরে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেলেন। এক্ষেত্রে আপনি 37-38 বছর বয়সের মধ্যে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যেতে পারবেন। সো এবারে আমরা নেক্সট লেসনে কথা বলবো কিভাবে 20% ইনকাম জেনারেট করা যায়। আমরা এটার আলাদা আলাদা তরিকা সম্পর্কে বলবো এবং স্টক মার্কেট সম্পর্কেও বলবো, স্টক মার্কেট কিভাবে 20% রিটার্ন পাওয়া যায়। সো নেক্সট লেসন ইজ লার্ন টু মেক 20% রিটার্ন। এক্ষেত্রে যদি আপনি শিখতে পারেন, তবে আপনার জন্য সবচেয়ে বেস্ট ভালো অপশন হলো স্টক মার্কেট, যেখান থেকে আপনি খুব সহজে 15-20%-এর মতো রিটার্ন পাবেন। যদি আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, তবে এটা সম্ভব। স্টক মার্কেটের নাম শুনে পালাবেন না, একটু ধৈর্য ধরুন। লোকজন বলে এটা জোয়া। আসলে জোয়া এটা ওই লোকেদের জন্য যাদের মধ্যে পেশেন্স নামের কোনো জিনিস নেই। যদি আপনি স্টক মার্কেটে স্মুথলি পেশেন্স নিয়ে চলতে পারেন, তবে ওভার দ্য টাইম আপনি এখান থেকে একটা ভালো রকমের ওয়েলথ তৈরি করতে পারবেন। আপনাকে শুধু কিছু বেবি স্টেপ নিতে হবে, তাড়াহুড়ার প্রয়োজন নেই। যদি আপনি তাড়াহুড়া করেন, তবে ডেফিনেটলি আপনি আপনার ক্যাপিটাল লুজ করে বসবেন। যদি আপনি ছোট ছোট স্টেপ নিয়ে এগোতে থাকেন, তবে আপনি দেখবেন আপনি এখানে অনেক দূর এগিয়ে গেছেন। এখন হয়তো আপনি জিজ্ঞাসা করবেন, আমরা এমন কোম্পানি কোথায় খুঁজে পাবো যেগুলো 15-20%-এর মতো রিটার্ন দেবে, বা স্টক মার্কেটে এমন শেয়ার আমরা কোথায় পাবো যেগুলো 15-20% রিটার্ন দেয়। দেখুন, যদি আপনি কিছু নাও জানেন, তবু আপনি দেশের ইন্ডেক্সে ইনভেস্ট করতে পারেন। মানে আপনাকে দেশের 30টা, 50টা বা 100টা টপ কোম্পানিতে ইনভেস্ট করতে হবে সমানুপাতিক হারে। বাংলাদেশের প্রেক্ষিতে DSX 30 হলো দেশের সেরা 30টা কোম্পানি। ভারতের হিসাবে নিফটি 50 বা সেন্সেক্স এর মতো ফান্ডগুলো হলো দেশের সেরা কোম্পানি। যদি আপনি বিশ্বাস করেন ভবিষ্যতে গিয়ে বাংলাদেশের ইকোনমি অনেক সামনে এগোবে এবং বাংলাদেশের ইকোনমি অনেক বড় হবে, কিংবা যদি আপনি বিশ্বাস করেন ভারতের ইকোনমি অনেক বড় হবে, তবে এই জায়গার ইন্ডেক্স ফান্ডগুলোতে ইনভেস্ট করতে পারেন। কেননা যদি ইকোনমি বৃদ্ধি পায়, তবে বাংলাদেশ আর ভারতের ইন্ডেক্স ফান্ড বা দেশের টপ কোম্পানিগুলোও বৃদ্ধি পাবে। যদি আমি বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে বলি, তবে বাংলাদেশের ইন্ডেক্স ফান্ড বিগত 30 বছর যাবৎ এভারেজ 15%-এর উপরে রিটার্ন দিয়েছে। আমরা যদি ভারতের কথা বলি, তবে নিফটি 50 বিগত 70 বছর যাবৎ 17%-এর উপরে রিটার্ন দিয়েছে। এক্ষেত্রে 15-20% রিটার্ন এখান থেকে জেনারেট করা বা তৈরি করা অসম্ভব বা কঠিন কোনো কাজ নয়। আপনাকে শুধু ভালো স্টক সিলেক্ট করতে হবে এবং দেশের সেরা কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বসে থাকতে হবে টানা 16 বছর। আর যদি আপনি 1-2 বছরের ফ্লাকচুয়েশন থেকে ভয় পান, তবে এমনটা পসিবল হবে না। বিগত সময়গুলোতে, মানে যেগুলো ভালো কোম্পানি, এগুলো লং রানে 20%-এর মতোই রিটার্ন দিতে পেরেছে। বিশ্বাস না হলে আপনি বিগত 20 বছরের শেয়ারগুলোর মার্কেট প্রাইস দেখে নেবেন। তবে হ্যাঁ, এখানে ইনভেস্ট করার জন্য কোনো সস্তা দামের 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 40 টাকা শেয়ারের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে দেশের টপ কোম্পানি যেগুলোর দাম 200, 500, 1000, 2000, 5000 টাকা, ওই সমস্ত শেয়ারের কথা বলা হচ্ছে। আমি কোনো কোম্পানির নাম সাজেস্ট করছি না, কিন্তু আমি শুধুমাত্র দেশের টপ মার্কেট লিডারগুলোতে বিনিয়োগ করতে বলছি। এছাড়া এমন নয় যে আপনাকে স্টক মার্কেটেই বিনিয়োগ করতে হবে বা আপনাকে এরকম রিটার্ন পাওয়ার জন্য শেয়ার বাজারেই বিনিয়োগে যেতে হবে। আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন। আপনি
রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন, আপনি চাইলে আপনার নিজের বিজনেসে ইনভেস্ট করতে পারেন। শর্ত একটাই, আপনাকে 20% রিটার্ন অর্জন করতে হবে এবং মান্থলি 10,000 টাকা করে সেখানে ইনক্লুড করতে হবে, মানে নতুন করে পুশ করতে হবে টাকাকে। আর এটাই আপনাকে আগামী 16 বছরে 1 কোটি টাকার অ্যাসেট বানিয়ে দেবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এমনই দরকারি ভিডিও আমাদের চ্যানেলে রেগুলার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।